রাশি জুন 2025, মিথুন রাশি রাশিফল জুন 2025। মিথুন রাশির জাতক জাতিকাদের কাছেতে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসে। কারণ রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতি এবং রাশির নবম ভাবেও কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি আছে সারাটি মাস। রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে জুন মাসে 6 তারিখ থেকে। তাই বেশ কিছু উন্নতি হতে বা পরিবর্তন হতে কিন্তু লক্ষ্য করতে পারা সম্ভব হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসার দিক থেকে। এবং যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে পাবে। কোন কোন তারিখগুলিতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব হবে, সাথে সাথে কোন কোন সময়তে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। ইউটিউব চ্যানেলেতে যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস পেড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা চিন্তার কারণ লক্ষ্য করা যেতে পারে, যেমন দাঁতের কোনো সমস্যা, স্কিন রিলেটেড কোনো সমস্যা অথবা শারীরিক কোনো ক্লান্তি ইত্যাদি। তবে সেই সমস্যার সমাধান হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 6 জুন থেকে। কারণ রাশির প্রথম ভাবের অধিপতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে 6 জুন পর্যন্ত এবং রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে বুধ গ্রহ 6 জুন থেকে। অতএব স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ জুন মাসের 6 তারিখ থেকে লক্ষ্য করা যাবে না। এবং আগে যে সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল অর্থাৎ 6 জুনের আগে পর্যন্ত সেই সমস্যার থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 6 জুন থেকে। এইবার আসা যাক জন্ম নক্ষত্র অনুযায়ী স্বাস্থ্য কেমন থাকবে জুন মাসেতে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো 16 জুন থেকে 24 জুন পর্যন্ত স্বাস্থ্যের দিকেতে কিন্তু অনেকটা খেয়াল রাখা উচিত হবে। অযথা তাদের কোনো সমস্যা বা শারীরিক ক্লান্তি কিন্তু লক্ষ্য করা যেতে পারে, খাওয়া দাওয়ার দিকেও বিশেষ খেয়াল রাখা উচিত হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 25 জুন থেকে 30 জুন পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা কিন্তু ক্লান্তি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে অতি অবশ্যই। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পুরনো রোগ সমস্যার সমাধান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেই রোগ সমস্যার সমাধানের জন্য বিশেষ কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ এই মাসে লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষা জীবন কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাসে? রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেও কিন্তু গোচর দৃষ্টিও করছে। পঞ্চম ভাবের অধিপতির গোচর অবস্থান অনুযায়ী বলা চলতে পারে যে শিক্ষার্থীদের খুব একটা কিন্তু খারাপ যাওয়ার কথা নয়। শিক্ষার্থীদের কাছে সত্যি দুর্দান্ত কোনো উন্নতি হওয়া সম্ভব হবে। এবং রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে ও পঞ্চম ভাবেও কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। অতএব শিক্ষা ব্যাপারেতে কিন্তু আরেকটা কনফার্মেশন এখানে পাওয়া গেল। প্রথম কথাই বলবো পঞ্চম ভাবে এবং রাশির প্রথম ভাবে রাহু গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। বিশেষ একটি ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, আমি আশা করব তোমরা দেখে নেবে ভিডিওটি। এই ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম আমি। তার ফলেতে পরের কথাতে কিন্তু প্ররোচিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। পরের কথাতে প্ররোচিত হয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে। মনে রাখতে হবে যদি পড়াশোনার ব্যাপারেতে বড় কোনো সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় তাহলে কিন্তু গুরুজনদের সাথে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত যদি নেওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। এবং এই মাসেতে
15ই জুন থেকে কিন্তু রাশির প্রথমভাবে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। তার ফলেতে কিন্তু শিক্ষার্থীদের কাছে বড় কোনো অসুবিধার কারণ আরো বেশিভাবে লক্ষ্য করা যাবে না। বিশেষভাবে বলবো কম্পিটিটিভ পরীক্ষাতে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে চাইছে তাদের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ ও সুবিধা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। জন্ম নক্ষত্র অনুযায়ী শিক্ষা জীবন কেমন থাকবে জুন মাসেতে মিথুন রাশির জাতক জাতিকাদের? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 13ই জুন থেকে 26শে জুন পর্যন্ত শিক্ষার বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত কিন্তু পরের প্ররোচনাতে একদমই নেওয়াটা উচিত হবে না। তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি হবে, সমস্যার সমাধান কিন্তু হবে না। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এই মাস কিন্তু মিশ্র ফলদায়ক হতে চলেছে এবং অযথা কিন্তু চিন্তা বা অযথা টেনশনের ফলে কিন্তু অন্যের কথাতে প্ররোচিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ তুমি খুব চিন্তা করলে অন্য কেউ হয়তো তোমাকে একটা পরামর্শ দিল। তবে 13ই জুন থেকে 25শে জুন পর্যন্ত কিন্তু বেশ কিছু ভালো সুযোগ পেতে লক্ষ্য করা যেতে পারে। তাই এই সময়টা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগানো উচিত হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার বিষয়তে বড় যে কোনো সিদ্ধান্ত কিন্তু পরিবর্তনের সুযোগ সুবিধা অথবা যদি কোনো অ্যাডমিশন গ্রহণ করতে হয় সেই বিষয়তে কিন্তু 26শে জুন থেকে লক্ষ্য করা সম্ভব হবে। তার আগে কিন্তু খানিকটা অযথা চিন্তা বৃদ্ধি করবে বা কোন বিষয়তে সফলতা পাওয়া যাবে সেই বিষয়তে কিন্তু মনের মধ্যে একটা চিন্তা থাকতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে মিথুন রাশির জাতক জাতিকাদের? পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ একাদশ ভাবে গোচর অবস্থান করছে ও পঞ্চম ভাবে কিন্তু গোচর দৃষ্টিও করছে। অতএব বলা যেতে পারে প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে এবং খুব ভালোভাবেই কিন্তু সম্পর্কের মধ্যে এতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফলতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে বলবো 15ই জুন থেকে কিন্তু 30শে জুন পর্যন্ত কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। নতুন প্রেম সম্পর্ক তৈরি হতেও কিন্তু এই মাসেতে খুব ভালো যোগাযোগ থাকতে লক্ষ্য করা যাবে। তবে মনে রাখতে হবে অযথা সন্দেহ প্রবণতাকে কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে দুইজনকেই এবং কনফিউশনকে কিন্তু নিজেদের মধ্যে রাখলে কিন্তু সম্পর্কের অবনতি হবে। তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত। কনফিউশনকে কিন্তু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে মিটিয়ে ফেলাটা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী প্রেম সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে মিথুন রাশির জাতক জাতিকাদের? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো 13ই জুন থেকে 26শে জুন পর্যন্ত অযথা কনফিউশনের ফলেতে নিজেদের মধ্যে কিন্তু সম্পর্কের অবনতি হতে লক্ষ্য করা যেতে পারে। অতএব এই সময়টা কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত যাতে সম্পর্কের মধ্যে কোনো ধরনের অবনতি না হয়। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 13ই জুন থেকে 25শে জুন পর্যন্ত নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়া বা সম্পর্কের মধ্যে কোনো আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সর্বশেষে বলবো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অযথা কনফিউশন এবং নিজের যে জেদ সেইটা কিন্তু খানিকটা কন্ট্রোল করা উচিত, নাহলে কিন্তু অযথা সম্পর্কের মধ্যেতে অবনতি লক্ষ্য করা যেতে পারে। তবে 26শে জুন থেকে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন প্রেম সম্পর্কের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে মিথুন রাশির জাতক জাতিকাদের? সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবেই কিন্তু গোচর অবস্থান করছে। হ্যাঁ, প্রথম ভাবেই গোচর অবস্থান করছে এবং যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে 6ই জুন পর্যন্ত, তাই খানিকটা কিন্তু অযথা নিজেদের মধ্যে একটা মতবিরোধ বা মতবিভেদ হওয়ার সম্ভাবনা এই সময় পর্যন্ত লক্ষ্য করা যাবে। তবে 7ই জুন থেকে কিন্তু সেই সমস্যারও সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তেমনই কিন্তু নিজেদের মধ্যে দেখবে যথেষ্ট অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে, নিজেদের মধ্যে তালমিল যথেষ্ট বৃদ্ধি পাবে, নিজেদের মধ্যে যৌথ উদ্যোগেতে বেশ কিছু সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে পরিবারের উন্নতির জন্য। এবং যে সকল জাতক জাতিকারা ফ্যামিলি প্ল্যানে কোনো চিন্তা ভাবনা করছে সেই সকল জাতক জাতিকাদের সেই উদ্দেশ্য কিন্তু সফল হতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা 7ই জুন থেকে কিন্তু মাসের বাকি সময় পর্যন্ত হতে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে প্রচেষ্টা করা উচিত এবং সফলতা পাওয়াও সম্ভব হবে।
অতএব বিবাহিত সম্পর্কের মধ্যেতে অযথা কনফিউশনকে আনা কিন্তু একদমই উচিত হবে না। বিবাহিত সম্পর্ক যথেষ্টই মজবুত থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে মিথুন রাশির জাতক জাতিকাদের। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিবাহিত সম্পর্ক যথেষ্টই কিন্তু মজবুত থাকতে এই মাসে লক্ষ্য করা যাচ্ছে এবং 14ই জুন থেকে কিন্তু অবিবাহিতদের বিবাহ যোগের কথাবার্তা ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই প্রচেষ্টা করা উচিত এই সময় থেকে। এবং আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য এবং অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়াও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। তাই সবকিছু দিক থেকে কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বিবাহিত জীবনেতে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সব দিক থেকেই কিন্তু দুর্দান্ত উন্নতি সম্ভব হবে এবং বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু এই মাসে লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাসে। রাশির নবম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে এবং নবম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। যেমন তেমনি কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবে গোচর দৃষ্টিও করছে, অর্থাৎ নবম গোচর দৃষ্টি রাশি নবম ভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি। মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য সংক্রান্ত কাজেতে বেশ খানিকটা কনফিউশন কিন্তু মাঝে মধ্যেই লক্ষ্য করা যাবে, যেহেতু রাহু গ্রহ গোচর অবস্থান করছে নবম ভাবে। ভাগ্য সংক্রান্ত কোনো কাজেতে ওভার কনফিডেন্ট একদমই কিন্তু হওয়া উচিত হবে না, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি হবে এবং পরের দ্বারা প্ররোচিত হয়ে ভাগ্য সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু একদমই উচিত হবে না এই মাসেতে। এবং শুধু কিন্তু এই বিষয়গুলিকে যদি মিথুন রাশির জাতক জাতিকারা জুন মাসে খেয়াল রাখতে পারে, তাহলে কিন্তু অনেক কিছু দেখবে ভাগ্য সংক্রান্ত কাজেতে সফলতা অতি অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হবে। হ্যাঁ, সফলতা পাওয়া সম্ভব হবে। এবং দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি যেহেতু রাশি নবম ভাবেতে থাকছে, নবম গোচর দৃষ্টি, তাই যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ বা নতুন কোনো কাজ শুরু করবার জন্য প্রচেষ্টা সফল হতে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক আছে, শুধুমাত্র দরকার কি সঠিকভাবে পরিকল্পনা মাফিক সব কাজেতে এগোনো, তাতেই ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী ভাগ্য কেমন থাকবে জুন মাসেতে মিথুন রাশির জাতক জাতিকাদের। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের মধ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা কিন্তু লক্ষ্য করা যাবে ভাগ্য সংক্রান্ত কাজের জন্য। তবে বুঝে শুনে যদি পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই সফলতা পাওয়াও সম্ভব হতে চলেছে। এবং আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অযথা কারোর দ্বারা কিন্তু প্ররোচিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখা উচিত। ভাগ্য সংক্রান্ত কোনো কাজেতে কিন্তু অযথা কারোর দ্বারা প্ররোচিত হয়ে কিন্তু কোনো ধরনের লাভ নেই। পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অনেক বিষয়তে ভাগ্য সংক্রান্ত কাজেতে সফলতা পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। তাই সমস্ত কাজেতে এগিয়ে যাওয়া উচিত নির্দ্বিধাতে এবং অতি অবশ্যই কারোর প্ররোচনাতে নয়। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আবার যে কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি পরিবর্তন লক্ষ্য করা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের। রাশির দশম ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি কিন্তু দশম ভাবের অধিপতি, রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে আগামী একটি বছর। অতএব কর্মক্ষেত্রের জায়গাতে বড় পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই মাসেতে খুব ভালোভাবেই লক্ষ্য করা সম্ভব হবে। কর্মসূত্রেতে দূরযাত্রা অথবা বিদেশ যাত্রা অথবা এমএনসি কোম্পানিতে কাজের জন্য প্রচেষ্টা সব কিছুই কিন্তু সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। তবে মনে রাখতে হবে যে শনি গ্রহ হলো কর্মফলের দেবতা, তাই খানিকটা কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে চাপ কিন্তু বৃদ্ধি পাবে এবং মানসিক চাপ তার ফলে বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের টালবাহানা করা উচিত নয় কর্মক্ষেত্রের জায়গাতে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, এই মাসেতে অ্যাচিভমেন্ট কিন্তু খুব ভালোভাবে পেতে লক্ষ্য করা যাচ্ছে, শুধুমাত্র সঠিক সিদ্ধান্ত এবং সঠিকভাবে পরিশ্রম করা উচিত হবে।
জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজের আশা বা আকাঙ্ক্ষা বেকার যুবক যুবতীদের কিন্তু পূর্ণ হতেও লক্ষ্য করা সম্ভব হবে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে যারা অংশগ্রহণের সুযোগ খুঁজছিল তাদের ক্ষেত্রেতে কিন্তু সফলতা আসতে লক্ষ্য করা যাবে, এবং যারা আগে পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রেতে এই মাসেতে যদি রেজাল্ট বেরোয় সেই ক্ষেত্রেতে কিন্তু সফলতা আসতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অতএব কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু একটা দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। শুধুমাত্র দরকার জন্মকুণ্ডলীর খানিকটা সাথ। জন্ম নক্ষত্র অনুযায়ী কেরিয়ারের দিক থেকে কি বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা জুন মাসেতে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে, এবং পদোন্নতি পদ পরিবর্তনের মতো সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে। বেকার যুবক যুবতীদের আশাও পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাচ্ছে। তাই নিজের উদ্দেশ্যকে পূর্ণ করবার জন্য সঠিকভাবে কিন্তু অতি অবশ্যই বলবো যে প্রচেষ্টা চালানো উচিত হবে। পদোন্নতির সম্ভাবনাও এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পদোন্নতি পদ পরিবর্তন সবকিছুই কিন্তু স্বপ্ন নয়, বাস্তবতায় লক্ষ্য করা সম্ভব, এবং কর্মক্ষেত্রের জায়গাতে কলিগদের সাথে কিন্তু ভালো ব্যবহারের ফলেতে অনেক কিছু কিন্তু সুযোগ সুবিধা তৈরি হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে আয় উন্নতি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। আয় বৃদ্ধি করবার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা এই মাসেতে গ্রহণ করতেও লক্ষ্য করা যাবে। লগ্নি করবার ব্যাপারেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তবে বারবার করে বলবো পরের দ্বারা প্ররোচিত হয়ে সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। সঞ্চয়ের ক্ষেত্রেতে বিশেষ কিছু চিন্তাভাবনা মনের মধ্যে কিন্তু আসতে লক্ষ্য করা গেলেও সেই বিষয়তে সেই রকম একটা সফলতা খুব দুর্দান্তভাবে পেতে লক্ষ্য করা যাচ্ছে না। তাই অতি অবশ্যই সেই দিকেতেও কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো ব্যবসাতে উন্নতি করবার জন্য বিশেষ বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাবে। নতুন কোনো ব্যবসা শুরু করবার ব্যাপারে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা এই মাসেতে করতে লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই বিষয়ে সফলতা পেতেও লক্ষ্য করা যাবে। পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা এই মাসে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, এবং দৈনিক আয় সংক্রান্ত ব্যাপারেতে বিশেষ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে, যাতে আরো বেশি উন্নতি পাওয়া সম্ভব হয় এবং অনেক বেশি সফলতা পাওয়া সম্ভব হয়, গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়? প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি একটি ছোট্ট অনুরোধ করব, ও যদি মনে হয় ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগেছে তাহলে একটা লাইক করতে ভুলবে না, ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। গুরুত্বপূর্ণ যদি ইনফরমেশন পেয়ে থাকো তাহলে এই কাজগুলো করে দিও দয়া করে, এবং অতি অবশ্যই কিন্তু জয় মা তারা কথাটিকে অন্তত পক্ষে কমেন্টস বক্সে 5 বার লেখো, তাতে কিন্তু অনেক মনস্কামনা পূর্ণ হবে। এবং এই মাসেতে যে উচিত উপায়গুলিকে পালন করা উচিত হবে সেগুলি হচ্ছে বিষ্ণু সহস্র নাম প্রতিদিন নিয়মিত একটা সময়তে শোনা উচিত হবে বা পাঠ করা উচিত হবে। হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত হবে। প্রতি বুধবার দিনকে গণেশজিকে লাড্ডু ভোগ দিয়ে পুজো করা উচিত হবে, নিজের মনস্কামনা জানানো উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলে মনস্কামনা যেন মা তারার আশীর্বাদে পূর্ণ হয়ে থাকে।